গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও আছি, মোটামুটি চলছে আর কি এই গরমে। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ওই 10টা বাজেনি, এখনো 9:50 এরকম হয়েছে। আর বিশু গেছে বাজারে, মাসি সব কাজকর্ম করে দিয়ে চলে গেছে। আর চা খাইনি এখনো, আর চা খাবার ইচ্ছাও নেই। তো চলো এখন থেকে দিনটা শুরু করি। তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো চলো এখন দিনটা শুরু করি। এখন বাইরে যাবো, জামা কাপড়গুলো কিছু আছে মেশিনে দেবো। সবার আগের কাজ হচ্ছে এটা, তারপরে বাসন গোছাবো। চলো। তো মেশিনে কালকে থেকে অনেক জামা কাপড় রয়েছে, কাঁচা হয়নি। আজকে আবার একবারে নিয়ে ঢুকিয়ে দিলাম, দেখি বাথরুমে কিছু আছে নাকি। এখন 39 মিনিটসে কাঁচা হয়ে যাবে। এটা আমি কি বলতো কুইক ওয়াশ করি। অন্যান্য আরো আছে এগুলো ডেইলি ইউজের জামা কাপড়, তো কুইক ওয়াশ করে দিই। আর খুব যেগুলো ময়লা হয় তো সেগুলো একটু টাইম বেশি দিয়ে গরম জল করে, এই মেশিনে গরম জল হয়, একদম গরম জল করে কাচি। তো এখন এটা দরকার নেই, এখন কুইক ওয়াশে হয়ে যাবে। তো চলো এবার আমি গুছাবো বাসন। চারটে রুটি করবো। চাটা তোমার ঠান্ডাই হয়ে গেল। হ্যাঁ তুই উঠবি না? বাবা কিন্তু আর চলে আসলে আর যাবে না, উনি 12টা না 1টার মধ্যে যেতে বলেছে। বাবা বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, ওই জন্য তো তোকে বলছি। এসে হয়তো নিয়ে যাবে, তুই উঠে রেডি হ, আমি একবার ফোন করে নিচ্ছি। 3টে রুটি দিলাম, এই যে 3টে রুটি মাকে দিলাম পিনাট বাটার লাগিয়ে। দেখো কাঁকরোলটা বড় বড় করে কেটে নিয়েছি। এটার একটা তরকারি করব, নিরামিষ তরকারি। এই যে আলু দিয়ে ভালো হয় তরকারিটা খেতে। জায়গায় জায়গায় দেখো, দেখেছো? এই দেখো চারিদিক দিয়ে তেল পড়ছে, মুছছি আবার কিছুক্ষণ বাদে বাদে তেল পড়ছে। তুমি আজকে এখন শ্যামলদাকে বলবে, আমি সেদিন বললাম ভুলেই গেছে। ভুলেই যায় সবকিছু। এই যে তেলটা বসিয়ে দিয়েছে, আর এখানে আলু আর কাঁকরোলটা একসাথেই ভেজে নেবো একটু। কাপড় কাঁচা হয়ে গেছে, এখন এখানে মেলে দেবো। বারান্দা খালি করে দিয়েছি, ঠাকুরের কাপড়গুলো মেলে মা দেখো কিভাবে রেখেছে। এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্টটা, কালকে রাত্রে করে রেখেছিলাম।
কাঁকরোল আর আলুটা ভাজা হয়ে গেছে। আর এটা আমি একটা মশলা দেবো, যেটা হচ্ছে টমেটো। এটা ছোট্ট ছোট্ট টমেটো, 2টো টমেটো নিয়েছি, আদা আর 2টো কাঁচা লঙ্কা। তো এটাকে পেস্ট করবো। তো এই যে এটা পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটুখানি সামান্য ধনের গুঁড়ো, একটুখানি, আর একটুখানি আদা, এই আদা বলছি, জিরের গুঁড়ো। এই দুটো দিয়ে একটু ঘুরিয়ে নেবো ভালো করে। পেস্টটা হয়ে গেছে। এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। তো এবার এটাকে এখন করবো। তেলটা আছে, একটু তেল লাগবে, তেল। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। যেরকম মশলাটা একটু নুন হলুদ দিয়ে মানে একটু জল দিয়ে দিয়ে কষায়, ওরকম কষালাম। এবার এগুলো ভেজে দিয়ে দিলাম। তো এই যে আজকে আমাদের হবে হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছের রসা হবে আর কি। রসা মানে একটু হালকা পেঁয়াজ দিয়ে হবে আজকে। অনেকদিন বাইরে আজকে মাছের ঝোল হবে। তাহলে মাছগুলোকে ধুয়ে নিই। নুন মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিল মা। এবার আমি এটাকে ধুয়ে নেব। তো দেখো তরকারিটা মোটামুটি জলটা শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার একটুখানি জল দেবো, সেদ্ধ হয়ে গেছে। গরম জল করে রেখেছিলাম, একটু গরম জল দেবো। একটু ঘি গরম মশলা দেবো। হয়ে গেছে বোয়াল মাছের ঝোল, আর এখানে কাঁকরোলের তরকারি। এখন 1:25 আর আমি যাচ্ছি স্নান করতে। আর মুখে মেখেছিলাম শর, দুধের শরটা তুলে মেখেছিলাম। এখন স্নান করতে যাচ্ছি। কখন স্নান করে নি দাও, এই চিংড়ি মাছ ভীষণ ছিল, ওইগুলো ওই শীতটা ফেলে দেয়নি, তো সেগুলোকে ধরে ছাড়ালাম। সব স্নান করতে যাচ্ছি। আমাদেরও ঝিঙে আলু পোস্ট করেছে, বাট আমার এঁচড় দিয়ে কেউ একসাথে ডাল করে না। আমাদের আজকে রান্না হয়েছে এই যে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, বোয়াল মাছের ঝোল, এখানে কাঁকরোলের তরকারি রাতের, আর এটা হচ্ছে বোয়াল মাছের ডিমের ঝাল। তো এখন বাজছে কটা জানো, 8:45। আর এতক্ষণ একটা মুভি দেখছিলাম, সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি, নেটফ্লিক্সে, মানে সিরিজ আর কি, নতুন সবে বেরিয়েছে। ওটাই দেখছিলাম। এখন করতে এসেছি সুজি। চলো একটু সুজি বানাবো। জিনিসটা কাজুটা আগে ভেজে তারপরে জিনিসটা দেবো। তো এই যে সুজি বানিয়েছি রাতে, এই এখন সন্ধ্যাবেলা একটু খাবো বলে। আর জিয়া নেলস করেছে, দেখি দেখো, জিয়া নেলস বানিয়েছে। দাঁড়া হাতটা রাখ ঠিক করে, বার্থডের জন্য। সুন্দর হয়েছে। তো অনেকক্ষণ বাদে আমার ক্যামেরাটা অন করলাম, তোমাদের সামনে আসলাম। আর সে জিয়ার নেলসগুলো দেখালাম। এতদিন আগে নেলসগুলো করে নিল। ওর বার্থডে হচ্ছে 7 মে, মঙ্গলবার। কিন্তু আজকে হচ্ছে তোমার, আজকে তো শুক্রবার, আজকে নেলসটা করে নিল। বাট বেশি দিন রাখতেই পারে না। আর আমি তো করতেই পারি না, আমার তো করে অস্বস্তিকর লাগে। ওই জন্য আমি নেলস কখনো করি না। একবার করেছিলাম, বাবা আমার প্রচণ্ড অস্বস্তি হয়েছে, আমি ওই জন্য আর করি না। তো যাই হোক, করলো এতদিন আগে, কিন্তু খুব সুন্দর করেছে। আর হচ্ছে কি বলে, এতক্ষণ গল্প করছিলাম, একটু বসেছিলাম আর এতক্ষণ গল্প করছিলাম পম্পার সাথে, অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর ওর সাথে যখনই গল্প করি এতক্ষণ ধরেই আমাদের গল্প চলে। তো যাই হোক, এখন তো রাত্রি বাজে 10:30। রান্না টান্না সব বার করে রেখেছি, খাবার দাবার রাতে হয়েছিল। রাতে আছে ঝিঙে আলু পোস্ত আর ওই কাঁকরোলের তরকারিটা আছে। তো রাতে আর কিছু রান্না করার নেই, খাবার দাবারগুলো জাস্ট গরম করবো। ও আর হচ্ছে আর একটা কাজ করবো, সেটা হচ্ছে ওভারনাইট ওটসটাকে আজকেও ভিজিয়ে রাখবো। এই ব্রেকফাস্ট আমার করতে খুব ভালো লাগছে, খুব মানে ভালো লাগছে খেতে। তো আর এখনো সেই ভিজিয়ে রাখবো। তো চলো এখন দুধ দইটা বার করে দিই, খাবার দাবারগুলো বার করে রেখেছি। দেখো ওভারনাইট ওটসটা ভিজিয়ে দিলাম। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো।
কিছু কিছু জল খালি হয়ে গেল, জলগুলো ভরলাম। আর এই যে আমি না জল নর্মাল জল খাই, বাট বরফ দিয়ে। নর্মাল জল বরফ দিয়ে খেলে না টক্সিনস গুলো যেগুলো হয় না আমাদের বেরিয়ে যায়, এটা আমি শুনেছি। তো আমি ওই জন্য নর্মাল জলে বরফ 2 কি 3টে বরফের কিউব দিয়ে খাই, এটা খুব ভালো, মানে টক্সিনস গুলো বেরিয়ে যায়। তো চলো আজকে সব কাজকর্ম শেষ হয়ে গেল, আর ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তো চলো টাটা, গুড নাইট।